শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো। আমরা অনুশীলনী 8.5-এ আছি। আমরা এক্সট্রা সম্পাদ্য করছি। দেখো, আমরা এক্সট্রা সম্পাদ্যের আজকে এখানে তোমাদের জন্য কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি। এখানে দেখো, কোনো বৃত্তে একটি স্পর্শক আঁকো। একটা কোশ্চেন হলো, কোনো বৃত্তে একটি স্পর্শক আঁকো। একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে তুমি একটা স্পর্শক আঁকবে। এটা আমরা শিখেছি কোথায়? সম্পাদ্য 7-এ শিখেছি আমরা। তারপরে দেখো, কোনো বৃত্তের বহিস্থ বিন্দু হতে স্পর্শক আঁকা। কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে তুমি স্পর্শক আঁকো, এটা আমরা শিখেছি হলো সম্পাদ্য 8-এ। তারপরে দেখো, আমরা এক্সট্রাতে চলে যাই। এক্সট্রাতে হলো, কোনো বৃত্তে স্পর্শক আঁকো যা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল। এটা হলো আমরা এক্সট্রা 9 নাম্বারে করেছি। এটা হলো আমাদের এক্সট্রা 9 নাম্বার, 9 নং। এটা হলো 9 নং, এটা হলো 11 নং, আর এটা হলো আমার 10 নং। কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যা নির্দিষ্ট রেখার উপর লম্ব। এটা হলো আমার 10 নাম্বার কোশ্চেন। তাহলে আমরা 9 এবং 10 আগে সলভ করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চাচ্ছি এই কোশ্চেন নাম্বার 11। কোনো বৃত্তে দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ, এই যে এখানে দেখো আমি 75 এনেছি, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে 60 ডিগ্রি। তো আমরা যত ডিগ্রি থাকুক না কেন, আমরা দেখো এখানে একটা ম্যাথ করে নিয়েছি। অর্থাৎ 180 থেকে এখানে 70 ডিগ্রি হলে 75 মাইনাস করে নিবে, 105 হবে। আর যদি 60 হয় তাহলে 60 তুমি মাইনাস করে নিবে। তাহলে এখান থেকে যদি তুমি 180 ডিগ্রি থেকে 60 মাইনাস করে নাও, তাহলে এখানে কত থাকবে? তোমার থাকবে হলো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এখানে থাকবে হলো তোমার 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে 120 ডিগ্রি পাচ্ছি। এখন দেখো আমি চিত্রটা কিভাবে আঁকবো। কোনো বৃত্তে দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি অর 75 ডিগ্রি। আমি একটা দেখাচ্ছি, আমি 60 ডিগ্রি দেখিয়ে দিলে তোমরা কিন্তু 75 ডিগ্রি আঁকতে পারবে। আবার 75 ডিগ্রি যদি দেখাই দিই তাহলে তোমরা 60 ডিগ্রি আঁকতে পারবে। তাহলে আমার আঁকার কৌশলটা কি? আমি শুরুতে একটা বৃত্ত আঁকবো। এই যে দেখো, আমি একটা বৃত্ত এঁকেছি। বৃত্ত আঁকার পরে এটার জন্য আমাকে চাঁদা লাগবে। আমার কোণ আঁকতে হবে বৃত্তের কেন্দ্রের মধ্যে, যে কারণে আমার চাঁদাটা লাগবে। হ্যাঁ, তো আমরা এখানে দেখো অঙ্ক করে নিয়েছি। আমি বলেছি যখন 60 ডিগ্রি হবে তখন 180 ডিগ্রি থেকে 60 মাইনাস করে 120 ডিগ্রি পাবা। আর যদি 75 আঁকো তাহলে 180 ডিগ্রি থেকে 75 মাইনাস করলে 105 ডিগ্রি পাবা। অর্থাৎ এখানে তুমি বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিবে। এখানে আমি বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু নিলাম। তাহলে পরিধির উপর যে কোনো একটি বিন্দু আমার ও কেন্দ্র বিশিষ্ট, বৃত্তের কেন্দ্র হলো ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর একটি বৃত্তের পরিধির উপর আমি একটি বিন্দু নিয়েছি সি, আমি ও সি যোগ করে দিয়েছি। এবার চাঁদার সাহায্যে আমি এই কেন্দ্রে দেখো তুমি চাঁদাটা বসাবে। যদি তুমি 60 ডিগ্রি পরীক্ষায় আসে তাহলে তোমার কেন্দ্রের কোণ হবে 120 ডিগ্রি। এই যে মাইনাস করে আমি বের করে নিয়েছি। 60 ডিগ্রি আসলে 180 থেকে 60 বিয়োগ হয়ে যাবে, তাহলে 120 ডিগ্রি হবে। কেন 180 ডিগ্রি থেকে বাদ দিলাম এটা আমি একটু পরে বলছি। 180 ডিগ্রি থেকে 60 বাদ দিলে 120, আর 180 থেকে 75 বাদ দিলে হবে 105। তাহলে যখন 75 ডিগ্রি আসবে তখন তোমার কেন্দ্রে হবে 105 ডিগ্রি, আর যখন 60 ডিগ্রি হবে তখন কেন্দ্র হবে 120 ডিগ্রি। তাহলে আমি 60 ডিগ্রি আঁকছি, অতএব দেখো 120 ডিগ্রি কোণ আঁকতে হবে। এই যে দেখো 120, এই হলো আমার 90 ডিগ্রি, এই হলো আমার 120 ডিগ্রি। আমার এখানে আসতেছে 120।
এই হলো আমার 120 ডিগ্রি। এবার দেখো আমার এই বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। আমি কিন্তু দুটি স্পর্শক আঁকার কথা বলেছি, আমার কিন্তু দুটি স্পর্শক আঁকতে হবে। যে কোনো বৃত্তে দুটি স্পর্শক আঁকো। এই কোণটা আমি এঁকে নিয়েছি, এই কোণটা 120 ডিগ্রি এঁকে নিয়েছি। দেখো কোনো এবার আমি এখানে স্পর্শক আঁকবো। স্পর্শক মানে লম্ব আঁকা। এই হলো আমি এই বিন্দুতে আমি একটা স্পর্শক এঁকেছি। স্পর্শক এঁকেছি। ঠিক একইভাবে আমি এই বিন্দুতে একটা লম্ব আঁকবো আমার আর বিন্দুতে। আর বিন্দুতে আমি লম্ব আঁকছি। এই যে আমি স্পর্শক আঁকলাম। দেখো এই এই যে দুটি স্পর্শক এঁকেছি, মনে করি এই স্পর্শকটা আমার এ বি সি। এখানে আমি পি কিউ আর আমি বৃত্ত লিখেছি। বৃত্তের কেন্দ্রের উপর ও সি যোগ করি। ও সি ডি নাম দিই ডি। ই দেও এটা ডি ই। এফ জি আমি ইচ্ছা মতো নাম দিয়েছি। এবার দেখো আমার এই যে দুটি স্পর্শক এঁকেছি, এদের অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা আমার কত হয়েছে? এই কোণটা হয়েছে আমার 60 ডিগ্রি। এই কোণটা আমি কত ডিগ্রি হলো আমার? এই কোণটা এই স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ হয়েছে 60 ডিগ্রি। এখানে আমি যে কেন্দ্রে কোণটা দিয়েছিলাম, এই কোণটা দেখো এখানে আমি কোণ দিয়েছিলাম মাইনাস করে 180 ডিগ্রি থেকে মাইনাস করে আমি এখানে 120 ডিগ্রি কোণটা এঁকেছিলাম। এই যে আমার 120। এখন 120 আর 60 এই মিলে হলো তোমার 180 ডিগ্রি। এটা লম্ব 90 ডিগ্রি, এটা লম্ব 90 ডিগ্রি। তাহলে 90 90 180, এই দুটো যোগ করলে হলো 180। এটা দেখো একটা চতুর্ভুজ হয়েছে। তাইলে এই চতুর্ভুজের 4টি কোণ যোগ করলে হবে 360 ডিগ্রি। সেই জন্য আমরা শুরুতে অঙ্কটা আমরা কিভাবে বের করছি দেখো, এটা যোগ করলে সবসময় 180 হতে হবে। এই দুটো যোগ করলে হবে 180, এই দুটো যোগ করলে হবে 180। তাহলে 90 90 180, 120 আর 60 হলো 180। তার মানে এই 4টা কোণ মিলে হবে 360 ডিগ্রি। কারণ এটা চতুর্ভুজের 4 কোণের যোগফল হলো 360 ডিগ্রি। আমার এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন আছে, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু এখানে ঢুকে আছে। দেখো এখানে আমি কিন্তু স্পর্শক এঁকেছি। স্পর্শকের স্পর্শবিন্দুতে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবার দেখো চতুর্ভুজের 4টি কোণ যোগ করলে কত হয়? চতুর্ভুজের 4টি কোণ যোগ করলে হবে 360 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 90, 180 চলে গেল। 360 থেকে 180 যদি মাইনাস করি তাহলে থাকবে 180। এই দুটা যোগ করলে হবে 180। এখন তোমার পরীক্ষার কোশ্চেনে
কত ডিগ্রি দেয়া থাকবে এখানে প্রশ্নে, সেটা 180 থেকে মাইনাস করে কেন্দ্রের শুরুতে আমরা চাঁদার সাহায্যে এই কোণটা এঁকে নিয়ে দেন তুমি এই কোণটা পাবে। তাহলে আমরা কি করেছি, কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। আমি চিত্রটা কমপ্লিট করলাম, এখন আমি বিবরণটা লিখব। তাহলে বিবরণে কি লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট PQR একটি বৃত্ত। উক্ত বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকতে হবে যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। বৃত্তের পরিধির উপর অঙ্কনের শুরুতে কি লিখবে, বৃত্তের পরিধির উপর একটি বিন্দু C নেই, OC যোগ করি। ঠিক আছে, বৃত্তের পরিধির উপর একটি বিন্দু কি নিয়ে C নেই, OC কি করি, যোগ করি। ঠিক আছে, এখন ও বিন্দুতে একটি বিন্দু C নেই, OC যোগ করি। তারপরে আমরা কি করব, ও বিন্দুতে চাঁদার সাহায্যে C ও D কোণ সমান 120 ডিগ্রি কোণ আঁকি। ও বিন্দুতে চাঁদার সাহায্যে C ও D কোণ সমান 120 ডিগ্রি কোণ আঁকি, দাঁড়িয়ে দিবে। এখন C বিন্দুতে CF লম্ব আঁকি এবং D বিন্দুতে DE লম্ব আঁকি। তাহলে CF এবং DE লম্ব রেখা, CF এবং DE রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে CF এবং DE নির্ণেয় স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি।